গত 7ই মে দ্য স্টুডিও শৈল্পীকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর গত 20শে মে হয়ে গেল এই স্টুডিওতে প্রথম একটি ফ্যাশন ফটোশ্যুট ইভেন্ট। এটি ছিল মূলত একটি কম্বিনেশন ডিজাইনার ফটোশ্যুট, যেখানে আমরা দেখলাম ব্রাইডাল তথা ওয়েস্টার্নের এক দুর্দান্ত মেলবন্ধন। সমগ্র এই শ্যুটটিতে ডিজাইনারের ভূমিকায় দেখা গেল মেকআপ আর্টিস্ট রমা মালিকে। গোটা এই শ্যুটটিকে বিশেষভাবে পরিচালনা করেছেন এই স্টুডিওর কর্ণধার প্রিন্স এবং মেঘা। উদ্বোধনের দিন থেকে শুরু করে প্রথম অর্গানাইজ করা ফটোশ্যুট এই সবের মধ্যেই রয়েছে বিশেষ আন্তরিকতা এবং উষ্ণ অভ্যর্থনা। বেশ কিছু মডেল এবং মেকআপ আর্টিস্টদের যৌথ সমন্বয় ও কার্যপ্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এই দিনের এই ফটোশ্যুট ইভেন্টটি। এই ফটোশ্যুট সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন টলিউড অভিনেত্রী অনন্যা বিশ্বাস। তার উপস্থিতিতে প্রতিজন মডেল এবং মেকআপ আর্টিস্ট এবং ফ্লোরে থাকা অন্যান্য ব্যক্তিবর্গ হয়ে উঠেছিল চনমনে। দ্য প্রিন্স স্টুডিও শৈল্পিক বর্তমান সময়ে দাঁড়িয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম একটি ফ্যাশন স্টুডিওর নাম, যেখানে শুধুমাত্র ফটোশ্যুটটাই করা যাবে এমনটা নয়। ফিল্ম শ্যুট থেকে শুরু করে সিরিয়াল তথা ডান্স, গ্রুমিং ক্লাস এবং সর্বোপরি ওয়েডিং জাতীয় বিশেষ কিছু ফটোশ্যুট ইভেন্টের জন্য তৈরি করা হয়েছে এই স্টুডিওটিকে। গল্ফ গ্রিডের বুকে এত উচ্চ গুণমান সম্পন্ন স্টুডিও, পাশাপাশি যাতায়াতযোগ্য স্টুডিও পাওয়া ভীষণই মুশকিল। আর এই মুশকিলকেই আসান করে ফেলেছে এই স্টুডিওর কর্ণধাররা। এক নজরে দেখে নেওয়া যাক গত 20শে মের এই ফটোশ্যুট ইভেন্টে আগত প্রত্যেক মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিশেষ অতিথি অনন্যা বিশ্বাস এবং আয়োজক প্রিন্স ও মেঘা কি জানাচ্ছেন বং সিরিজকে। চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। খুব তো টেনশন হচ্ছিল, আর তোমরাও দেখছো এসে আমি একটা বসার সময়টা পর্যন্ত পাইনি। এখন একটু জাস্ট এই তোমরা বসতে বললে বলে বসলাম। মনে তো হচ্ছে ভালো হয়েছে, কিন্তু নিজের ভালোটা কেউ কখনো বলতে পারে না। এখন ওদের ওপর সবকিছু ওরা কি রিভিউ দিয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে, আর সেটা দর্শক বলবে আমরা কি করতে পেরেছি। গেস্ট হিসাবে যে অনন্যা দিয়ে এসেছিল তাকে নিয়ে কি বলতে চাও? অর্ণাদি শুধু গেস্ট হিসেবে মানে সে আমার দিদি টাইপেরই হয়, আর সে নিজে আমাকে খুব গাইড করে। স্পেশালি অনন্যাদি আমার কাজ নিয়ে খুব আগ্রহী ছিল। তুই ভালোভাবে কর, সে শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছে, প্লাস সে সঙ্গে সঙ্গে বলেছে আমি আসছি। তো অনন্যা আসাতে আমি খুবই আনন্দিত হয়েছি। স্বাভাবিকভাবে একটা অর্গানাইজার হিসেবেও একটা কাজের দায়িত্ব ছিল, তার সাথে একজন স্টুডিওর কর্ণধার। এই সবটা মিলিয়ে চাপটা তো একটা বুঝতেই পারছি, তার কথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, কিন্তু কতটা হ্যান্ডেল করতে পারলে, এবং সাথে ফটোগ্রাফারের কথাটাও একটু বলবে। অবশ্যই ফটোগ্রাফার ছাড়া তো আমি অচল। মানে আমি ফটোশ্যুটটা ওকে ছাড়া তো করতেই পারবো না। এবার ওর তো মেন পার্ট। ও খুব ভালোভাবে দায়িত্বভাবে করছে, আর ও না থাকলে আমি হয়তো কাজটা এত তাড়াতাড়ি তুলতে পারতাম না, কারণ ও প্রচন্ডভাবে আমার সাথে দৌড়েছে। আর মেঘা ভেতরটা পুরো এই জায়গাগুলো ম্যানেজ করেছে। এরা না থাকলে আমি পারতামই না, কি করে করতাম। আর স্পেশালি মেঘার বাবা তো সব জায়গায় আমাকে গাইড করা থেকে বলো, সে ফোনে ফোনে কন্ট্যাক্ট করা থেকে বলো, সব কিছু আমাকে দেখেছে। দেখো এই কাজটা কিন্তু একার দ্বারা কোনো কিছু হয় না। সবাই মিলেমিশে যদি একটা যৌথভাবে কাজটা না থাকে, কোনোদিনও কোনো কাজ সাকসেসফুল হয় না। তোমাদের জন্যও কিন্তু আমরা যে সবার কাছে পৌঁছাতে পারছি, তোমরা ছাড়াও কিন্তু আমরা অচল। সবাই সবাইকে ছাড়া অচল। সকাল থেকে যে এত পরিশ্রম যাচ্ছে, এত মডেল, এত মেকআপ আর্টিস্ট, এখানে যেমন স্পেশাল গেস্ট যে অনন্যা দিয়ে এসেছিল সেটাও তোমরা দেখেছো। মানে সবকিছু একটু, যেহেতু ফার্স্ট টাইম অর্গানাইজার হিসাবে, তো একটু টেনশনও হচ্ছিল। তো যেহেতু তোমাদের আশীর্বাদ ছিল সব সময়, তো আমার তো মনে হয় শ্যুটটা যা শুনেছি, যা মডেল আর মুয়াদের কাছ থেকে আমরা শুনেছি, সবকিছু ফিডব্যাক ভালোই ছিল। আজ কজন মডেল মেকআপ আর্টিস্ট কাজ করলো? অ্যাপ্রক্স 9 জন মডেল ছিল, আর মুয়া 5 জন। আর সর্বোপরি এখানে দেখলাম, আমরা স্টুডিওতে দেখতেই পাচ্ছি, লুকস এর ক্ষেত্রে অনেক কিছু দেখতে পেলাম, অনেক ধরনের লুকস। তো কি এক্স্যাক্টলি কি কোন কোন লুকস একটু জানো? এখানে দেখো, আমরা তো নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে সবাই ট্র্যাডিশনাল লুকটাই করে, আমরা ট্র্যাডিশনাল লুকটা করিনি বা ব্রাইডাল লুক করিনি। তো আমরা একটু ইউনিক টাইপ কিছু করতে চেয়েছিলাম, তো সেটাই করার চেষ্টা করেছি। আমার নাম রূপসায়ন বিশ্বাস। আমি আপাতত পড়াশোনা কমপ্লিট করে এখন এই মডেলিং, ফটোশুট আর থিয়েটারে আমি জয়েনিং করেছি। আমার লুকসটা ভীষণ পছন্দ হয়েছে, সেটা তো আপনারাই ভালো মতন দেখতে পাচ্ছেন। আর আজকে আমার মেকআপ আর্টিস্ট রমা দি, সে ভীষণ অসাধারণ একজন মেকআপ আর্টিস্ট। তো এক কথায় অসাম। আমার খুবই ভালো লাগছে আজকে
মেকআপ আর্টিস্ট ছিলাম, তো ওই ডিজাইনারের দিকটা আমার এটা নিয়ে 3বার হবে। আগে দুটো ছিল অনিকতি দেবী আর দীপিকা বিশ্বাসের শুটে। প্লাস তখন সবাই আমার পাশে ছিল, আর সবাই আমি একটা সাপোর্ট পেয়েছিলাম হেল্পের দিক থেকে। আজকে ফার্স্ট টাইম আমি আজকে একা নার্ভাস আছি, তো পেরেছি, এটাই জানি না কতটা পেরেছি। মডেল হওয়ার অভিজ্ঞতা এর আগে আমার নেই, তো এই আমার ফার্স্ট টাইম, আর এক্সপিরিয়েন্স খুবই ভালো। নমস্কার, আমার নাম সোমা মণ্ডল। আমি টলিগঞ্জ থেকে এসেছি। আজকে খুব একটা কাছের লোকেশনে এসেছি, যেটা হচ্ছে গল্ফ গ্রিনে। তো ফার্স্ট টাইম আমি এখানে আসলাম এই মানে প্রিন্সে। তো জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি যাদের সঙ্গে কাজ করলাম আজকে ফার্স্ট টাইম প্রিন্স স্টুডিওতে এসেছি, তো ভীষণ ভালো লেগেছে ওদের সঙ্গে কাজ করে। ওদের সবকিছু ভীষণই ভালো, অ্যারেঞ্জমেন্ট ভীষণই ভালো। আর আজকে আমার মডেল, ও তো ভীষণই মিষ্টি মেয়ে। ওকে আজকে আমি একটা ব্রাইডের লুকসই দিয়েছি, ও এটা পছন্দ করেছে। তো তোমরা বলো কেমন লেগেছে ওর? আই এম অলওয়েজ হ্যাপি অ্যান্ড ভীষণ খুশি লাগছে, খুব ভালো লাগছে এখানে এসে। আর ইনি হলেন আজকের মেকআপ আর্টিস্ট আমার, সোমাদি। তো দেখতেই পাচ্ছো, আমাকে দেখে বুঝতেই পারছো কেমন লাগার কথা। খুবই খুশি, মানে আমি নিজে ভীষণ ভীষণ হ্যাপি, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে সেটা। আর এই প্রিন্স স্টুডিওতে এসেছি আমার স্পেশাল খুব ভালো লেগেছে, কারণ মেঘা আমার বেস্ট ফ্রেন্ড। মেঘা আমাকে এখানে ইনভাইট করেছে। একদমই তাই। তো ওটা নিয়ে তো ওকে বলতে চাই যে তার জন্য কনগ্রাচুলেশন। আর জুনিয়ররা অনেক ভালো ভালো কাজ করুক। আর এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব ভালো আছি। আমার নাম তিতলি দে, আমি এয়ারপোর্ট থেকে আসছি। আমার মেকআপ আর্টিস্টের নাম লক্ষ্মী। আর খুব খুব ভালো সাজিয়েছে, আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে। আই এম স্যাটিসফাইড। ভীষণ ভালো লাগছে, এত বড় ফ্লোর এখানে। আমরা হাত পা ছুড়ে কাজ করতে পারছি, মডেলরা ভালোভাবে শুট করতে পারবে। এর থেকে বড় কি আমাদের কাছে চাওয়ার? আর তার থেকে বড় কথা, সাউথ কলকাতার মতন জায়গায় এরকম একটা সুন্দর ভালো স্টুডিও আমরা সবাই আশা করি। যদিও আমি নিজে নর্থ কলকাতায় থাকি, আমাদের আসতে অনেকক্ষণ সময় লাগে, স্টিল খুবই ভালো লাগলো এখানে এসে। দুটো দুটো লুকস এর কথা তুমি বললে আজকে, তো এখানে যে লুকস গুলো হয়েছে এবং সাথে অর্গানাইজার হিসাবে প্রিন্স এবং মেগা যারা অর্গানাইজ করেছে, তাদের কেমন লাগলো ব্যবহার, আন্তরিকতা এবং ম্যানেজমেন্ট কেমন এখানে আপাতত এখনো অব্দি? ফার্স্ট থিং, আমার একটা ইভেন্টের মাধ্যমে প্রিন্সের সাথে পরিচয় হয়। তো পরিচয় হয়ে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট শুনে গেছিলাম। তো প্রিন্স আমার সাথে আমার তখন পরিচয় হয় এবং আমি ওর সাথে কাজ করার ইচ্ছুক মানে জানিয়েছিলাম। তো আমাকে এই শ্যুটটার কথা বলে এবং প্রথমবার কাজ করলাম। ওদের বিহেভিয়ার সবারই খুব ভালো। আর ভালো লাগছে কাজ করে। মডেলদের ব্যবহার ভীষণ কোঅপারেটিভ সবাই। তো থ্যাংক ইউ। আমার নাম নেহা আগরওয়াল। আমি খুবই ভালো আছি, আমার আজকে খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম এই প্রোডাকশন হাউসের সাথে কাজ করে, প্রিন্সদার সাথে কাজ করে। আর শুট তো খুবই ভালো হয়েছে। আই গেস মেকআপ আপনারা দেখতেই পাচ্ছেন, মেকআপ আর্টিস্টও খুব ভালো ছিল। এভরি ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি গুড। আই ওয়াজ ভেরি হ্যাপি, আর আমি আগেও কাজ করতে চাই এই প্রোডাকশনের সাথে। ড্রেসও খুব ভালো হয়েছে। কতদিন হলো এই জগৎ তুমি আছো, মানে একটা মডেল হিসেবে? অ্যাজ এ মডেল আমি ফ্রিল্যান্সিং ফ্রম 6 ইয়ার্স করছি। এমনি আমি প্রফেশনাল ডান্সার, আই লাভ ডান্সিং। আর সব সময়ের মতন সত্যি এখানেও ফার্স্ট টাইম কাজ করে খুব ভালো লাগছে। মানে ঠিক মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম কাজ করছি, মনে হচ্ছে যেন প্রিন্সদেরকে আগে থেকে চেনা। কেন ওদের ফার্স্ট টাইম কাজ, আর যে জিনিসটা আমরা পাচ্ছি না ওরা সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো লাগলো দেখে। যে কোনো কিছুতে না নেই যে না এটা পারবো না বা যেটা আছে সেটা অ্যাডজাস্ট করো, একদমই না। খুব ভালো কাজ করছে ওরা, আর আশা করছি যে আগে এদের সাথে কাজ করবো যদি এরকমই সবকিছু থাকে। তো সবটা মিলিয়ে অল ওভার খুব ভালো লেগেছে। আমার নাম রেশমি আগরওয়াল। কেমন লাগছে? আর আমার আমার কাজ করে খুব ভালো লাগছে প্রিন্সের সাথে। এই নতুন প্রোডাকশন, প্রিন্সরা নতুন ভাবে কাজ করছে, খুব ভালো লাগছে। অল ওভার সবকিছু ভালো। এই আমার মেকআপ ম্যান পুনাম জাসওয়াল এর নাম, ইনি তো অসাধারণ মেকআপ করে, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ আমাকে দেখে, নতুন কনসেপ্ট, নতুন সবকিছু। তো অল গুড। লক্ষ্মীদি, বেশ ক্লান্ত লাগছে তোমাকে, অনেকক্ষণ ধরে কাজ হচ্ছে বুঝতে পারছি। তো আজকে একটা নতুন স্টুডিও সাউথ কলকাতার বুকে একটা, সেখানে জিজ্ঞেস করব এখানে এসে কাজ করতে এখনো অব্দি এক্সপিরিয়েন্স কেমন, আর আজকে কটা লুকস আছে তোমার? আজকে অবধি তো দুটো করছি, কিন্তু প্রথমত হচ্ছে আমি এখানে এসে আগে কাজ করে খুব স্যাটিসফাই, কারণ যেহেতু স্টুডিওটা আমার ভীষণ পছন্দ। স্পেস থাকলে না কাজ করে খুব মজা মজা পাওয়া যায়, জানো তো, ওই সোজা থাকা অবধি। তো অতএব আমার স্টুডিওটা ভীষণই পছন্দ। আর নতুন লোকেদের সাথে কাজ করছি, নতুন অর্গানাইজার, খুবই ভালো লাগছে। এখন আগামীকাল দেখি কেমন কি, সেই বুঝে আমি আরো কাজ করতে চাই ওদের সাথে। যাই হোক, কিন্তু ওদের ব্যবহার খুব ভালো, সবকিছু অর্গানাইজ খুব ভালো করেছে। আমার নাম পায়েল।
আমি ব্যাংকে চাকরি করি। আমি এয়ারপোর্ট তেঘরিয়া থেকে আসছি। নর্মাল ছোটখাটো শুট করতাম, মডেল হিসেবে এই প্রথমবার এখানে কাজ করছি। তো তোমার যে লুক আমরা দেখতে পাচ্ছি এখন নিশ্চয়ই বাকি আছে। তো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে, কারণ এটা ফার্স্ট টাইম আমি করছি। এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো, আর প্রিন্সদার সাথে কাজ করে ভীষণ ভালো লাগছে এই স্টুডিওতে এসে। তো এখানে তোমার একটা কোশ্চেন করতে চাই, তুমি যেহেতু ব্যাংকে বললে কাজ করো, তার সঙ্গে সঙ্গে এই যে মডেলিং, তো এখানে দেখছো অনেকজন নতুন আছে, তার মধ্যে অনেকে এক্সপেরিয়েন্সড আছে। কি বলবে সেই জায়গাটা থেকে দেখতে গেলে নিজে একটা অন্য প্রফেশনে, আর এই প্রফেশনে এসে একটা নতুন নতুন মানুষজন তাদের সঙ্গে কাজ করে কেমন লাগে? অ্যাকচুয়ালি আমি এই প্রফেশনটাকে ভীষণ ভালোবাসি পার্সোনালি, সেই জন্যই এই প্রফেশনে আস্তে আস্তে আসা। তো ব্যাংকে কাজ করি ঠিকই, ওটা তো করতেই হবে একটা পার্মানেন্ট হিসেবে। দেন এটা একটা ভালো লাগা থেকে আসা, আর যারা যারা এক্সপিরিয়েন্স আছে তাদের কাছ থেকে শিখছি কিভাবে কি করা যায় না যায়। তো এটা এখন আমার শেখা চলছে। দিদি, আমরা আজকে এসেছি নতুন একটা জায়গায়, তুমি উপস্থিত আছো। আমি কেয়া চ্যাটার্জি। আমি আজকে প্রিন্স স্টুডিও ম্যাগনেট প্রোডাকশন হাউসে এসেছি। আমি কাজ করছি অনেকের সঙ্গে, প্রিন্সের সঙ্গে এমনি অ্যাজ এ মডেল হিসেবে ওর সঙ্গে কাজ করেছিলাম এমনি। কিন্তু আজকে প্রিন্স একটা অন্য পরিচয়ে আমাদের সামনে এসেছে। এখানে প্রিন্স অর্গানাইজার। আর আমার প্রিন্সের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল, সেহেতু আমি এখানে এসেছি ওই পরিচয় সূত্রেই। তো আমার ভীষণ ভালো লাগছে এখানকার বন্ধুত্বপূর্ণ পরিবেশ। তো সবকিছুতে সবাই বিভিন্নভাবে হেল্প করে দিচ্ছে। ড্রেস ডিজাইনার হিসেবে আছে রমা মালি, তারও আর মেকআপ আর্টিস্ট হিসেবেও রমা মালি আছে। সে তো আগে থেকে বোন হিসেবে তাকে আমি জানি, কিন্তু সে আজকে আমাকে যে লুকটা দিয়েছে আমি নিজেতে মুগ্ধ হয়ে যাচ্ছি। মুগ্ধ। এবং আরেকটা কথা হচ্ছে যে যে ধরনের সেলিব্রিটিরা এলেন বা তারাও যে কতটা ডাউন টু আর্থ, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তারা এখনকার জেনজি, তো তার সত্ত্বেও তারা যে শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষকে, যারা কিনা আমরা ইন্ডাস্ট্রিতে এসেছি কাজ করার জন্য। তো আমার মনে হয় সবার এটা শেখা উচিত এবং বোঝা উচিত কি বলতে চাইছে আজকের জেনজিরা, এবং আমরা যারা আজকে কাজ করছি তারাও এই ব্যাপারটা সম্পর্কে সতর্ক থাকবে।